ডুবলো বাংলাদেশি বার্জ। বজবজ থেকে বাংলাদেশ যাওয়ার পথে বিপত্তি, ডুবলো ছাই বোঝাই বার্জ এমভি তামজিদ নাসির। ভাটার সময় মাঝ বরাবর ফেটে যায় বার্জ। পুলিশের তৎপরতায় উদ্ধার 11 জন। 10 জন বাংলাদেশি, একজন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? আর হ্যাঁ, যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার রাতের দিকে এই এমডি তানজিদ কিন্তু বজবজ থেকে ফ্লাই অ্যাশ কিন্তু ভর্তি করে এবং একদম হুগলি নদী বরাবর মুড়িগঙ্গা নদী অর্থাৎ যে ঘোড়ামারা দ্বীপ রয়েছে, সেই ঘোড়ামারা দ্বীপের কাছে যে মুড়িগঙ্গা নদী, সেই সময় ভাটা চলছিল এবং সেখানে একেবারে চড়াই সজোরে ধাক্কা মারে এবং এই বাসটির কিন্তু মাঝ বরাবর একেবারে ফেটে যায় এবং ধীরে ধীরে সেই অঞ্চলে ডুবতে থাকে। এবং এই ঘটনার খবর যখন সাগর থানার পুলিশ পায় এবং তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে। মোট বাংলাদেশি 10 জন ছিলেন এবং ভারতীয় একজন নাবিক ছিলেন ওই ট্রলারের। প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে, যদিও এই মুহূর্তে এখনো পর্যন্ত আজকে 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু ওই বাসটি ওই অঞ্চলেই কিন্তু রয়েছে। তাতে করে যেটা মনে করা হচ্ছে যারা মৎস্যজীবী, স্থানীয় মৎস্যজীবী, ছাই বোঝাই বার্জ, তাহলে তো দূষণের আশঙ্কা থেকে যাচ্ছে মুড়িগঙ্গায়। হ্যাঁ, একেবারেই। দেখো, এই যে ফ্লাই অ্যাশটা যেটা নিয়ে আসা হয়, এটা যদি জলে একেবারে মিশে যায় তাহলে কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হবে যে প্রান্তিক মৎস্যজীবীরা। এর আগেও আমরা দেখেছি গত বছর দুটি বার্জ কিন্তু এই মুড়িগঙ্গা নদীতে এখনো পর্যন্ত তারা ডুবে রয়েছে। তাদেরকে কোনো রকম সরিয়ে রাখা হয়েছে, তাতে যে অ্যাশ ছিল সেটাকেও পর্যন্ত জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা একেবারে সেই ছবি সামনাসামনি দেখেছি। যদিও মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এই অ্যাশ যেভাবে মুড়িগঙ্গা নদীতে মিশে যাচ্ছে তাতে করে কিন্তু এই অঞ্চলের যারা মৎস্যজীবী তারা কিন্তু অদূর ভবিষ্যতে তাদের যে জীবিকা মৎস্য শিকার, সেইটা কিন্তু সেই জায়গা থেকে তারা তো খুবই মুশকিলে পড়বেন। অনেক ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। আগেও আমরা বিভিন্ন সময় বলেছি এবং বিভিন্ন জায়গায় আমরা অভিযোগও করেছি যে এই রুটে পার্টিকুলার একটি জায়গাতে এই বাংলাদেশের জাহাজগুলো এসে বারবার ধরে ডোবে। জাহাজগুলি থেকে যে ফ্লাই অ্যাশগুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর, তারপরেও যদি এগুলো হতে থাকে তো বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা একটি ইন্টারন্যাশনাল জলপথ, কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত এবং একই ঘটনা কেন বারবার ঘটে এটা, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটাই দেখা উচিত। পুরসভার জমি পুকুর দখল করে চলছিল নির্মাণ, আর এই অবৈধ নির্মাণ বন্ধ